কালকের ভিডিওটি যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে আবারও শুরু করলাম। এই তো রঙিয়া থেকে গুয়াহাটির পথে রওনা দিচ্ছি এখন। তো একটা ভিডিওতে আসলে এত বড় করলে গেলে অনেকটাই বড় হয়ে যায়, আর এত সুন্দর জায়গাগুলো আর কি ভিডিও না করে পারলাম না। তো অনেক ভালো লাগতেছিল। এই তো দেখতে পাচ্ছেন ওইদিকে পাহাড়, রাস্তার দুই সাইডে পাহাড়, মাঝখানে রাস্তা, দেখতে অনেকটাই ভালো লাগে এরকম দৃশ্য আর কি। তো এক সাইডে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি, কারণ হচ্ছে এক সাইডে বসছে, ওই সাইডে আর কি দেখানো যেতেছে না। যদি মারুতিত গেতাম তাহলে ভালো করে দেখাইতে পারতাম আরও। তো যেহেতু এই মিউজিক গাড়ি না কি কয় এটাকে আর কি, মিউজিক গাড়ি, তো এটাতে যাওয়া হয়েছে, তাই আর কি গ্লাসটাও অত একটা ভালো ছিল না, ছাপা ছিল না, তাই ভালো করে ভিডিও করতে পারি নাই, একদম ক্লিয়ার আসে নাই, দেখতে পারছেন। আর বাস্তবে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছিল। তো ওই যে পাহাড়গুলো দেখা গেছে, আর অনেকটা গাড়ি ঘোড়া। তো এত জামের মধ্যে পড়ছিলাম, আর অনেকটা বিপদের হাত থেকে বাইসাও আসছি, আল্লাহ বাঁচাই নিছে। তো কীভাবে বিপদের মধ্যে পড়ছিলাম তো পরে বলতেছি আপনাদেরকে। আপনার আগে সালাম দিয়ে নেয় আমার প্রিয় আপু ভাইয়াদের সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই নায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন, আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, নতুন বন্ধুদের পাশে থেকে যাবেন। তো এই যে আমরা হরাইঘাট দলং পেয়ে গেলাম, আর এই দলংটা কিন্তু অনেক বড়, আর এই দলংয়ের মধ্যে এসে কিন্তু আমরা জামে পড়ে গেছিলাম। এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলা গাড়ি আর কি জমা হইতেছে এসে এসে। তো অনেকটাই সময় লাগছে ব্রিজে পার হইতে, তাই আর কি ভিডিও করতে পারি নাই ভালো করে। তো পুরো ভিডিও দেখাইতে পারি নাই। তো অনেকটা সময় দাঁড়াইয়া থাকে, তারপরে কিন্তু আমরা এই যে লাহে লাহে এখন গেতাইছি। আর সামনের দিকেও অনেক জাম, তারপরে পেছন থেকেও কিন্তু অনেক গাড়ি ঘোড়া আসতেছে, দেখতে পারছেন। আর এই যে এটা হচ্ছে সরাইঘাট ব্রিজ, আর ওইটা ওই পাশে আর একটা ব্রিজ আছে, কিন্তু দেখেন ওই দিক দিয়ে আর কি অনেকগুলা গাড়ি ঘোড়া আসে। তো আসলে গাড়ি ঘোড়া দেখবার চাইলে গুয়াহাটিতে যাওয়া লাগবো, এত গাড়ি ঘোড়া বাপরে বাপ, মনে হয় যে কখন বাড়িতে যাইতে পারবো। এত এই অবস্থা হয়েছিলাম, গাড়ি মোটরের শব্দ আসলে তো ভালো লাগে নাই। তো মানুষে যে কীভাবে থাকে এটা অনেক, তো আমার মনে হয় গ্রামেই ভালো। কোনো এক জায়গায় যাওয়ার যদি তাড়াহুড়া থাকে তবুও কিন্তু যেতে পারবো না, এই তো গাড়ি ঘোড়ার মধ্যে আর এত জামের মধ্যে। এই তো দেখতে পাচ্ছেন কীরকম গাড়ি, তারপরেও কিন্তু অনেক ভালো লাগতেছিল, কারণ হচ্ছে আমরা তো গ্রামে থাকি আর ঘোরাঘুরি হয় না, তাই তো মাঝে মাঝে একটু ঘুরতে গেলে আর কি অনেকটা ভালো লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন এই পাশে পাহাড়ের উপরে ছোট ছোট ঘর বানায় আর কি মানুষে থাকে, আর ওই যে এই পাশ দিয়ে রেলও গেতাইছে। তো এই রেলের রাস্তাটা আর কি অল্প একটু উপরে, মনে হয় পাহাড় কেটে বানাইছে নাকি। তো ওটা আর কি উপর দিয়ে আর কি রেল গেল, তো ভালো করে দেখাইতে পারি না, অল্প একটু দেখাইলাম আপনাদেরকে। আর এই তো এখান দিয়ে আর কি অনেক বড় বড় বিল্ডিং খালি। তো তো দেখে কিন্তু অনেক ভালো লাগে, তো অনেক সুন্দর লাগতেছে দেখে, আর ভালো লাগে। আবার এই যে গাড়ি ঘোড়ার শব্দ কিন্তু অনেকটা খারাপও লাগে, ভালো লাগে না যখন একদম জামের মধ্যে পড়ি। তো এইভাবে কিন্তু আমাদের গুয়াহাটি পাইতে অনেকটাই সময় লাগছে। সকাল 6:30 পর থেকে আর কি গাড়িতে উঠছি, বাড়ির থেকে আসতে আসতে আমার মনে হয় 12টার বেশি বাজে গেছিলো, অনেকটা দেরি হয়ে গেছিলো। তো কারণ হচ্ছে জামের মধ্যে পড়ে গেছিলাম। একদম সকালে আসতাম যদি, তাহলে জাম থাকতো না, একদম রাস্তাটা ক্লিয়ার থাকতো। তো এখন যেহেতু বেলা হয়েছে অফিস আর স্কুল কলেজের সময়, তাই আর কি ভিড় আসছিল, আর ড্রাইভারটাও বেশি একটা ভালো আসছিল না, কারণ হচ্ছে চিনে না কোনো জায়গা, আর একদম ব্রেক মারছে কয়বার করে। তো একদম আমি তো পুরো 3বার পড়ছি, একদম যে একবার অ্যাক্সিডেন্ট হইতে আর কি আল্লাহ বাঁচাইছে। একদম স্কুটি এসে পাশ থেকে বাজাই দিছিল, দেখতে পারি নাই, কিন্তু ওরা দেখছে, সামনে যারা ছিল ইনার আব্বু আর আমার মামাতো দেওরটা, তো ওরা দেখছে। একদম আমি একদম পইরে, আর যে সামনে যে মামাতো দেওরের ছেলে আছে ওর একদম উপরে পড়ছি, ওর দাঁতের সাথে আমার একদম ঠোঁটের কাটে নাই, কিন্তু অনেকটাই দুঃখ পাইছিলাম, একদম জ্বলে গেতেছিল, আর কপালের মধ্যে দুঃখ পাইছিলাম। তো অল্প থেকে আল্লাহ আর কি বাঁচাইছে। একদম গাড়ির ভিতরে আর কি সিটের ওর উপরে আর কি পড়ছিলাম, বাবুর উপরে। তারপরে যে আমরা এসে পাইলাম কলাক্ষেত্র।
তো অনেকটাই বড় হয়ে গেছে ভিডিও, তাই আর কি বেশি বড় করব না। কলাক্ষেত্রতে আসলে তো মেলার জায়গায় আর কি ঘুরে ঘুরে দেখছি অনেক কিছুই আছে, তাই আর কি যে বাহির থেকে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওইখানে আর কি টিকিট কাটতে হয়, ওখান থেকে টিকিট নিয়ে আর কি আমরা ভিতরে ঢুকবো। ইনায়ার আব্বু টিকিটের আনতে গেছিলো, তো টিকিট কাইটা আর আমরা সবাই মিলে আর কি ঢুকলাম ভিতরে। এক একজনের টিকিট আসছিল 40 টাকা করে। তো এই যে প্রথমেই আর কি ফুল গাছ আছিল অনেক রকমের, তো দেখতে অনেক ভালো লাগতেছে গাছ, আসলে তো আমি অনেক ভালো পাই তাই। আর অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছিল অনেক রকমের, তো অনেক ভালো লাগছিল এখানে এসে। তো এখান থেকে যে আমরা হেঁটে হেঁটে আর কি দেখতেছি, আর এত সুন্দর আর কি ছাপাও ছিল, আর গাছগাছালি অনেক রকমের। তো বাচ্চারাও অনেক ফুর্তি পাইছিল এখানে এসে হেরে। তারপরেও আর কি এই যে আমরা এখানে আসলাম রংদেমালি ক্ষেত্র, তো বাচ্চাদের আর কি খেলনার বস্তু সব কিছু এখানে আছে। তো এই কলাক্ষেত্রের ভিতরে এসে কিন্তু অনেকটাই ঘোরাঘুরি করছে, অনেক কিছুই আছে, তো আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো এটুকুই আজকে আর কি শেয়ার করলাম। তো এখানেতে দেখতে পাচ্ছেন হাতি আর হচ্ছে কুমির, দেখে তো ইনায়া অনেক খুশি, এই যে বাচ্চাদের আর কি সব কিছু দেখানো।